রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাঁধাকপি মাঞ্চুরিয়ান। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে, তোমরা শেষ অবধি দেখতে থাকো। এর জন্য আমি প্রথমে একটা বাঁধাকপি বেশ ভালো করে একদম ঝিরিঝিরি করে পাতলা করে কেটে নিয়েছি। যতটা পাতলা করে কাটা যায় ততটাই কেটে নিতে হবে। এবারে এই বাঁধাকপিটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মেখে নিতে হবে। মেখে 5 মিনিটের জন্য বাঁধাকপিটাকে রেস্টে রেখে দিতে হবে। তাহলে কি হবে, বাঁধাকপির ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, বাঁধাকপিটা বেশ সফট হবে আর মাঞ্চুরিয়ানগুলো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে। এবারে এই বাঁধাকপির ভেতরে যে লবণ জলটা আছে এটাকে ভালো করে নিগড়ে নিতে হবে। সমস্ত জলটা ফেলা হয়ে গেছে, বাঁধাকপিটা বেশ শুকনো করে নিয়েছি। এইবারে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর দিয়ে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কা কুচি। এইবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। এবারে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস আর 1 চামচ টমেটো সস। এইবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মেখে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এ সময় কিন্তু একটু জল দেওয়া যাবে না, তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে আবার ডোটাকে মেখে নিতে হবে। দেখো সুন্দর ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, এরকম শুকনো শুকনো হবে। এবারে আমি আগে থাকতে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এবার এক এক করে আমি মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। যখন তেলটা একদম ভালোভাবে গরম হবে তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে দিয়ে তখন মাঞ্চুরিয়ানগুলো ভাজতে হবে, আর নাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে ভালো ভাজা হবে না। এবারে সমস্ত মাঞ্চুরিয়ানগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো মাঞ্চুরিয়ানগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। দেখে কতটা সুন্দর লাগছে দেখে বলো। আর এই মাঞ্চুরিয়ানগুলো খাওয়ার সময় কিন্তু একদম বোঝা যায় না যে এটা বাঁধাকপির মাঞ্চুরিয়ান। এইভাবে আমি বাকি মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান বাচ্চা বড় সকলেরই কিন্তু ভালো লাগে। একদিন হলেও তোমরা বাঁধাকপির মাঞ্চুরিয়ান ট্রাই করো। দেখো আমার এই বাকি মাঞ্চুরিয়ানগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিয়েছি। এবারে তেলটা কমিয়ে সামান্য পরিমাণে তেল রেখে তার মধ্যে আমি দিয়ে দিলাম একদম পাতলা ঝিরিঝিরি করে কেটে রাখা কিছুটা ক্যাপসিকাম আর একটুখানি গাজর আর সামান্য পরিমাণে লঙ্কা কুচি। একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস আর দিয়ে দিলাম 3 চামচ টমেটো সস। এবারে দিয়ে দিলাম 2 চামচ রেড চিলি সস, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু তোমরা এখানে কিছুটা যারা পেঁয়াজ রসুন খাও তারা রসুন কুচি দিয়ে দিতে পারো। যেহেতু আমি ভেজ তৈরি করছি আমি একদম কিন্তু রসুন পেঁয়াজ কিছু ইউজ করলাম না। এখন আমি এইদিকে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে সেই জলটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার জলটা আমি দিয়ে দিলাম কড়াতে ঢেলে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি জল দিয়ে দেবো আমি। দিয়ে সামান্য পরিমাণে লবণ দেবো। লবণটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে, কারণ সমস্ত সসেই লবণ থাকে, লবণটা টেস্ট করে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে জাস্ট 1-2 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, 2 মিনিট ফুটিয়েই আমি মাঞ্চুরিয়ানগুলো নামিয়ে নেব। এই রেস্টুরেন্টের মতো মাঞ্চুরিয়ান তোমরা একদিন হলেও বাড়িতে ট্রাই করো, বাচ্চা বড় সবার কিন্তু ভালো লাগবে। আর এই মাঞ্চুরিয়ানটা চাউমিনের সাথে কিন্তু দারুণ লাগে। তোমরা ট্রাই করে বলো তোমাদের মাঞ্চুরিয়ানটা কেমন হয়েছিল। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে আমি মাঞ্চুরিয়ান তোমাদের সাথে সার্ভ করলাম চাউমিনের সাথে। দেখে বলো তোমাদের কেমন লাগছে। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।